ভাই দুনিয়াতে মাছি হলো দুইটা, একটা হলো মৌমাছি আর একটা হলো পচা মাছি, দুর্গন্ধওয়ালা মাছি। চেনেন আপনারা? মৌমাছিটা হলো জান্নাতি মাছি। এ যখন ঠোঁটের মধ্যে ফুল থেকে রস সংগ্রহ করে আর চাকের দিকে যখন রওনা হয়ে যায়, হযরতে সুলাইমান জিজ্ঞেস করেছিলেন মৌমাছিরে, তোমার ঠোঁটের মধ্যে কখনো টক, কখনো তিতা আর কখনো কষ্টা রস, এগুলো নিয়ে তুমি যখন তোমার বাসার দিকে রওনা করো, চাকের দিকে রওনা করো, এই আস্তে আস্তে টকগুলো, তিতাগুলো, কষ্টাগুলো কেমন করে মধু হয়ে যায়। মৌমাছি বলেছিলেন, আমি যখন ফুল থেকে ওই কষগুলো সংগ্রহ করে নিয়া আমার চাকের দিকে রওনা করি, গুনগুন 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 করতে করতে আমার প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি। আমার প্রিয় ভাইয়ারা, জীবনভর যত দুনিয়াতে মাছি দেখেছেন, একটু কনকনানি একটু বেশি হয়ে গেল, জীবনভর দুনিয়াতে যত মাছি দেখেছেন, মৌমাছি কোনোদিন পচার উপরে বসতে পরে পা দেখেন নাই। জীবনে কোনোদিন মৌমাছি কোনো নোংরার উপরে, দুর্গন্ধের উপরে, পচার উপরে বসে না। আবার খেয়াল করে দেখবেন, যত পচা মাছি, দুর্গন্ধের মাছি, নোংরা মাছি, ওইটা আবার ফুলের উপরে বসে না। সারা জীবন তপস্যা করলে একটা পচা মাছির মুখে এক ফোঁটা মধু তৈরি হয় না। একটা মৌমাছি মরে যাবে, তারপরও কোনো দুর্গন্ধের উপরে বসে না। কারণ দুই মাছির ঠিকানা হলো দুই জায়গায়। পচা মাছিটা জাহান্নাম থেকে উৎপত্তি আর মৌমাছিটা জান্নাত থেকে উৎপত্তি। এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ আছে, মৌমাছির মতন আর পচা মাছির মতন। এক শ্রেণীর মানুষ দেখবেন মসজিদের সামনে দিয়া যাত্রা দেখতে যায়, নাটক দেখতে যায়, গান শুনতে যায়। এক শ্রেণীর মানুষ দেখবেন কোরআনের মাহফিল হচ্ছে, তারপর বসে বসে রিমোট টিপতেছে আর করণ কিরণমালা কটকটির সিরিয়াল দেখতেছে। এক শ্রেণীর মানুষ দেখবেন তারা ওয়াজ শুনতে আসে, কিন্তু মাহফিলে বসে না, মেলার মধ্যে ঘোরাঘুরি করে, কোথায় কোন গন্ডগোল বেঁধে গিয়েছে সেখানে তারা দৌড়াদৌড়ি আর নাচানাচি করে। তার মানে এরা পচা মাছির মতন, দুর্গন্ধ মাছির মতন। জান্নাতের দরজা খোলা, জান্নাতে না ঢুকে কোথায় পচার দুর্গন্ধ, ওগুলো নিয়ে ছোটাছুটি করে। কথা বলুন ঠিক কিনা? আর এক শ্রেণীর মাছি হলো, হাজার হাজার গরু আর ছাগল মরে পড়ে থাকবে, কোন একটা পচার উপরে, দুর্গন্ধের উপরে পড়বে না। ওই পচার দুর্গন্ধের মাঝে যদি কোনো একটা ফুল ফুটে থাকে আর ফুলের উপরে যদি একটা ফোঁটা মধুরং তৈরি হয়ে থাকে, দেখবেন এই পচার দুর্গন্ধগুলোকে পাড়ি দিয়া ফুলের উপরে বসবে, সেখান থেকে এক ফোঁটা রস তুলে নিয়ে গুনগুন গুনগুন করে দরুদ পড়তে পড়তে মৌচাকের মধ্যে জমা করে ফেলবে। এই দুনিয়াতে আমাদের জন্য বিছানা অপেক্ষা করতেছিল, আমাদের ঘরেও কিন্তু রিমোট ছিল, টিভি ছিল, আমাদের হাতেও মোবাইল ফোন ছিল, কিন্তু মোবাইলকে পাশ কাটিয়ে জান্নাতের ভিতরে যারা চলে এসেছেন, আল্লাহ এই জান্নাতীগুলোকে ওই জান্নাতের জন্য যেন অনুমোদন দান করে দেয়। জোরে বলি আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে অতি সংক্ষিপ্ত করে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতে কারিমার মধ্যে আপনাকে আমাকে প্রেম শিখাইতেছেন, ভালোবাসা শিখাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার পাশে বসা আমার প্রিয় ভাই, তিনি আমাকে বলছিলেন, ভাইজান সমাজের অবস্থা ভালো নয়, ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, এর মধ্যেই তারা প্রেম প্রীতি ভালোবাসা শুরু করে দিয়েছে। আমি শুনলাম কিন্তু কোনো উত্তর দিলাম না, মনে মনে স্থির করলাম আজকে প্রেম নিয়েই আলোচনা করব, প্রেমের কি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আজকে আমি আপনাদেরকে প্রেম শিখাবো ইনশাআল্লাহ। দাদু ডোন্ট মাইন্ড, আপনিও প্রেম শিখতে পারেন। আমার আব্বা তিনিও শিখবেন, কারণ মায়ের জন্য প্রেম ভালোবাসা দরকার আছে না? আমার ভাই তিনিও শিখবেন, আমার সন্তান তিনিও শিখবেন, আমার নাতি তিনিও শিখবেন। ভালোবাসা ছোট্ট একটা কথা, কিন্তু অর্থটা বিশাল বড়। এই ভালোবাসার মধ্যে গোটা দুনিয়া চলে এসেছে। তাকিয়ে দেখুন, আমরা এত কষ্ট করে রাত জেগে জেগে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছি, আলোচনা শুনতেছি কেন?
জান্নাতে যাব, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে ভালোবাসি, তার জন্য কথা বলুন, ঠিক কিনা? আবার দেখবেন একজন রিকশাওয়ালা সারাটা দিন রিকশা চলায়, ভ্যান চলায়, কেন? মাথার ঘামগুলো ফায়ে ফেলে কষ্ট করে কেন? বলে বাড়িতে তার বেগম আছে, কলিজার টুকরার সন্তানরা আছে, তাদের মুখে 2 মুঠ আহার তুলে দেওয়ার জন্য তাদেরকে ভালোবাসে, সেই জন্য। দুনিয়ার যেই দিকে তাকাবেন সব দিকে একজন ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, সেই মহা ভালোবাসা দানকারীর নাম কি? পৃথিবীতে যা কিছুই পেয়েছি সবচেয়ে যিনি বেশি দিয়েছেন তিনি। দেখুন না আমার ভাইয়েরা, আসমানকে আল্লাহ তাআলা বিনা খুঁটিতে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন, জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন, একই জমিনে হাজার রকমের আইটেমের খাবার আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে এখনো পর্যন্ত আসি নাই, মার রেহিমের মধ্যে আপনি আমি এখনো পর্যন্ত পৌঁছি নাই। বাবার উরুসে সামান্য একটা ফোঁটা নাপাক পানি, বাবার মা বৈধ ভালোবাসায় মিলিত হয়েছেন, একত্রিত হয়েছেন। বাবার উরুস থেকে এই পানির ফোঁটা মা রেহিমে ট্রান্সফার হয়ে গিয়েছে, মাও বোঝে নাই, বাবাও টের পায় নাই যে এই পানির মধ্যে আপনি আর আমি রয়েছি। দুনিয়ার কেউ যখন আপনাকে নিয়ে আমাকে নিয়ে কেউ ভাবে নাই, ওই সামান্য পানির ফোঁটাকে মার রেহিমে ট্রান্সফার করে দিয়া রক্তপিণ্ড বানালেন, গোস্তপিণ্ড বানালেন, স্ট্রাকচার তৈরি করলেন, নাভির সাথে সংযোগ করে দিয়া ওই মার পেটের মধ্যে মায়ের নারী দেয়া খাওয়ায়া 10 থেকে আমার ভাইয়েরা 10 মাস 10 দিন ধরে যিনি আপনাকে আমাকে সর্বপ্রথম স্ট্রাকচার দিয়েছেন, পরিকল্পনা করেছেন, গড়ে তুলেছেন, লালন পালন করেছেন, মায়ের পেটেও যিনি লালন পালন করেছেন, সেই মহালালন পালনকারীর নামটা কি? ও দুনিয়ার মানুষ, ভালো যদি বাসতে চাও, যিনি অস্তিত্ব ছিল না অস্তিত্ব দিয়েছে তাকে আগে ভালোবাসো। ঢুকেছিলাম সামান্য প্রসবের রাস্তা দিয়া, এই পথ দিয়ে আর বের হওয়া যাবে না। যে মায়ের পেটে ঢুকে বসে আছেন তার কোনো চিন্তা নাই, যেই বাবা মার পেটে ট্রান্সফার করে দিয়েছেন সেই বাবারও কোনো ভাবনা নাই। কিন্তু রব আপনাকে আমাকে বলে নাই, কোরআনুল কারীমের আমার আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসরা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তা আপনি আমি আসবো তার জন্য প্রশস্ত করে দুনিয়ার বুকে আসার ব্যবস্থা করেছেন তিনি কে? পেটে ছিলাম না, ছোট, পেট থেকে বের হয়ে যাব আবার ছোট, কিন্তু পেট থেকে যখন বের হওয়ার সময় হয়েছে আল্লাহ তাআলা ছোট্ট সংকীর্ণ রাস্তাকে প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আসার পর এই পৃথিবীর মানুষেরা আপনার আমার খাবারের সিঙ্গেল লাইনটাকে যখন কেটে দিলেন, মার নারীর সাথে যে সংযোগ ছিল ওই সংযোগটাকে যখন ডিসকানেক্ট করে দিলেন, মার নারীর সাথে সংযোগ ডিসকানেক্ট করে দেওয়ার আগে সিঙ্গেল লাইন বন্ধ হতে না হতে আগের থেকে মার বুকে ডবল লাইনের ব্যবস্থা করে রেখেছিলেন তিনি কে? পেটে ছিলেন না, মার বুকে দুধ ছিল না, আবার বড় হয়ে যাবে না, আবার থাকবে না, কিন্তু যখন আপনি মার কোলে মার বুকে দুধের জোয়ার দিয়েছেন কে? আমার দরদারে ভাইয়েরা, গতকালকে ছিলাম চাঁপাইনবাবগঞ্জের একেবারে পদ্মা নদীর কিনারে, সে এলাকার আবহাওয়া এক মতন, আজকে আমাদের রংপুরের আবহাওয়া আর এক মতন, আগামীকাল নওগাঁর আবহাওয়া আর এক মতন। আমরা এত বেশি এই যে ফ্লাক্সের মধ্যে পানি নিয়ে বেড়াতেছি, তারপরে দেখবেন মেজারমেন্ট ঠিক হয় না, মাঝে মাঝে গরম খেতে খেতে জিহ্বা পড়ে যায়, খাবারের স্বাদ পাওয়া যায় না। এমন একজন রব, এমন একজন স্রষ্টা, এমন একজন ভালোবাসার কারিগর মার বুকে এমন একটা টেম্পারেচার দিয়ে দিলেন, ঠান্ডা যেন না হয়, গরম হয়ে যেন মুখটা পুড়ে না যায়, অনেকগুলো ছিদ্র দিয়ে দিলেন বেশি করে যেন বের না হয়, আবার টানতে পারবে না যেন বের না হয়ে বন্ধ হয়ে যেন না রয়। ভিটামিন দিলেন, ক্যালসিয়াম দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, জিঙ্ক দিলেন। একজন মানুষের বেড়ে ওঠার জন্য যতগুলো উপাদানের দরকার সবটুকু উপাদান দিয়া 2 থেকে 2.5 বছর ধরে মায়ের দুগ্ধ পান করে লালন পালন করেছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আমি একটা কারেন্টের লাইন নেব,
কয়েকদিন ধরে ঘোরাফেরা করছি, কিন্তু এখনো পর্যন্ত বন্দোবস্ত করতে পারি নাই। এই অফিস থেকে ওই অফিসে যাওয়া লাগে, এই টেবিল থেকে ওই টেবিলে নেওয়া লাগে। এখন দুধ খেয়ে চাহিদা পূরণ হবে না, একটু দাঁতের দরকার। সেই জন্য আল্লাহর কাছে কি দরখাস্ত করা লাগছে? কি গো, কথা বলুন না কেন? লাগছে। যখন দরকার দাঁত উঠা দিলেন, এই দাঁত দিয়া শক্ত হাড্ডি চাবাইতে পারবেন না, আরো একটু মজবুত দাঁতের দরকার। তার জন্য ট্রান্সফার করার জন্য, অথবা মোবাইল যখন আমাদের বড় বড় শহরে এখন এক্সচেঞ্জ পয়েন্ট রয়েছে, যেখান থেকে চেঞ্জ করে পাওয়া যায়, এই দাঁতগুলো চেঞ্জ করার জন্য দরখাস্ত করতে হয় নাই। মালিক অনুভব করেছেন, ছোট্ট ছোট্ট দুধারু দাঁতগুলোকে উঠায় নিয়ে শক্ত শক্ত মজবুত দাঁতের ব্যবস্থা করে দিলেন। আহারে কি সুন্দর করে আল্লাহ তাআলা তার গোলামকে সৃষ্টি করলেন। তাকিয়ে দেখুন, জিহ্বা খানা বের করে দেখুন, ছোট ছোট দানা 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 কি কি যেন দেখা যায়। মোবাইল খুলে দেখবেন পিছনে অনেকগুলো সফটওয়্যার আছে, এক একটা সফটওয়্যারের এক একটা কাজ রয়েছে। জিহ্বায় যতগুলো দানা দানা দেখতে পান, আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন এগুলো হলো এক একটা করে সফটওয়্যার। এই পৃথিবীতে যত আইটেমের খাবার আছে, প্রত্যেকটা আইটেমের স্বাদ গ্রহণ করার জন্য প্রত্যেকটা মানুষের জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা ততগুলো স্তর এবং সফটওয়্যার পয়দা করে রেখে দিয়েছে। আমার প্রাণে ভাইয়েরা, জিহ্বার মধ্যে দুইটা জিহ্বা, একটা স্বাদ নেওয়া জিহ্বা, একটা কথা পরিষ্কার করার জন্য আলা জিহ্বা, উপরে ঝুলে থাকা জিহ্বা। এটা যদি ছোট হয়ে যায় কথাটা অস্পষ্ট রয়ে যায়, যদি বড় হয়ে যায় কথাগুলো পলট লেগে যায়। আহারে আল্লাহর বান্দার বান্দিরা, মুখটাকে দিলেন সামনে, নাক যদি হইতো পিছনে। কোনো খাবার খাওয়ার আগে নাকের মধ্যে সঙ্গায় নিয়ে পরীক্ষা করা লাগতো। রিপোর্ট আসতে যদি 10 মিনিট দেরি হতো, 10 মিনিট খাবার নিয়ে অপেক্ষা করা লাগতো। এমন জায়গায় নাকের সেটিং করে দিলেন, মুখে দেওয়ার আগে নাকের মধ্যে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে রেজাল্ট তৈরি হয়ে মেমোরিতে হাজির হয়ে যায়। মেমোরি আবার মুহূর্তের মধ্যে হাতকে হুকুম করে দেয়, খাবার এটা চলবে, মুখ পর্যন্ত তোলো। আর যদি খাবারটা নষ্ট হয়ে যায়, মেমোরি আবার হাতকে রেজাল্ট দিয়ে দেয়, এটা বাতিল করে দাও, ফেলে দিয়ে দাও, এটা খেলে ক্যান্সার হবে, এটা খেলে ডায়রিয়া হবে, এটা খেলে অসুস্থ হয়ে যাবে। এত সুন্দর সেটআপ দিয়ে যিনি লালন পালন করেছেন, ওই আল্লাহর দেহখানা আল্লাহর কুদরতি কদমে দিনরাত 24 ঘন্টায় 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, নাকটাকে আল্লাহ তাআলা লম্বা করে দিলেন। নাকের মতন যদি চোখ দুটো লম্বা হতো, কখনো না কখনো ভুতা লেগে চোখের মণিগুলো বের হয়ে যেত। নাকের চাইতে চোখ বড় দামি, সাইড দিয়ে আল্লাহ তাআলা শক্ত কভার দিয়ে দিলেন, উপরে আবার শাটার দিয়ে দিলেন। আল্লাহর গোলাম, সামনে যদি কোনো গাছের একটা পাতা পড়ে, গাছের একটা ডাল ভেঙে পড়ে, চোখ দেখা মাত্র মেমোরিকে খবর বলে, মেমোরি মুহূর্তের মধ্যে চোখের শাটার অফ করে। মোটরসাইকেল চলছে 80 স্পিডে, সময় মতন শাটার যদি খুলতে না পারেন, সামনের গাছে ধাক্কা লেগে তছনছ হয়ে যাবে। হাজার হাজার কোটি কোটি স্পিডে চোখের শাটারটা যিনি সেটআপ দিয়ে রেখেছেন, ওই আল্লাহর দেওয়া দুইটা চোখ দিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করে করে তার হক আদায় করা দরকার আছে না নাই? গত বছরের শেষের দিকে পাবনা গিয়েছিলাম। আমাদের উত্তরবঙ্গের একজন ভিআইপি মানুষ ছিলেন আমাদের এরশাদ চাচা। তিনি একবার পাগলা কারুদ পরিদর্শনে গিয়েছিলেন। পাগলেরা বলছিল, কে আপনি? এরশাদ চাচা বলেছিলেন, আমি হুসাইন মোহাম্মদ এরশাদ, বাংলাদেশের রাষ্ট্রপতি। পাগলেরা বলছিল, কি শুনেছেন? পাগলেরা বলছিল যে আমরাও প্রথমে এরকমই কইছিলাম, তুমি আগে 1 সপ্তাহ থাকো, তারপরে বুতান খেয়ে ঠিক হয়ে যাবা। তার মানে পাগলকে পাগলই মনে করে। তিনি ভেবেছিলেন যে এটা নতুন পাগল আসতেছে, তার জন্য এখন রাষ্ট্রপতির পরিচয় দিতেছে, কয়েকদিন গুতান খেলে ঠিক হয়ে যাবে। হুসাইন মোহাম্মদ এরশাদ চাচারে বলছিল, আমি পাগল দেখতে গিয়েছিলাম, ভিতরটা চৌচির হয়ে যাচ্ছিল। আহারে, দেখতে কত সুন্দর, কোটিপতির সন্তান, সুদর্শন মানুষ, ডিগ্রি, চাকরি, ব্যবসা বাণিজ্য সব ছিল। মাথার কোনো একটা তার ডিসকানেক্ট হয়ে গিয়েছে, কোনো একটা সংযোগ ফল্ট হয়ে গিয়েছে, কোনো একটা সংযোগ
বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আল্লাহর বান্দা। এখন পাগল, আপন পর বোঝে না, ভালো মন্দ চেনে না, নিজেকেই নিজের পার্থক্য করতে পারে না, নিজের পায়খানা নিজের মুখে লাগায়, নিজের পায়খানা নিজের শরীরে মাখে। এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে আমার ভাইয়েরা ভিজা কাপড় পরে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পলিথিনের ব্যাগগুলো কুড়িয়ে কুড়িয়ে বোঝা বহন করে, ব্যাগটাকে ভারী করে। আমার আল্লাহ সব কিছু দেওয়ার পর যদি আপনারা আমার ওই মাথার তারটাকে ডিসকানেক্ট করে দিতেন, সংযোগটাকে বিচ্ছিন্ন করে দিতেন, এই আপনার আমার এই রংপুরের আমার ভাইয়েরা বদরগঞ্জের কোনো রাস্তার কিনারে আপনিও আমিও পাগলের মতন দাঁড়িয়ে রইতাম। যে আল্লাহ এত সুন্দর মস্তিষ্ক দিলেন, দুনিয়ার সব নিয়ামত দিলেন, এখনো পর্যন্ত সুস্থ রাখলেন, ওই আল্লাহর দেওয়া কপালটা আল্লাহর কাছে দিনে 5 বার লাগানোর দরকার আছে না নাই? তাকান, একজনের ভালোবাসায় সব গিলে খেয়েছে, তিনি আপনার আমার রব। সুন্দর বিবির কথা বলবেন, আপনার বিবিকে কিন্তু আপনার বাবা মা বানায় নাই, শ্বশুর শাশুড়ি বানান নাই। আপনার বিবির সুন্দর নাক, আপনার বিবির সুন্দর ঠোঁট, আপনার বিবির সুন্দর কপাল, আপনার বিবির সুন্দর চুল, আপনার বিবির সুন্দর চেহারা, ওই সুন্দর মানুষটাকে সুন্দর করে সৃষ্টি করেছেন তিনি কে? আবার আপনার কোল ভর্তি আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন। আপনার আমার মতন কত মানুষ বিয়ে করেছে, 12 বছর ধরে কত চিকিৎসা করতেছে, কিন্তু আব্বা ডাক্তার কপালে জোটে নাই। আপনার আমার জন্য বিবির কোল ভরে জান্নাতি একটা সন্তান দান করেছে, ওই সন্তান নামক নিয়ামতটা দান করেছেন তিনি কে? মার কলিজায় সন্তানের জন্য মহাব্বত ভালোবাসা আমার আল্লাহ ঢেলে দিয়েছেন। বাবা নামক বট বৃক্ষটা আল্লাহ তাআলাই দান করেছেন। এই জমিনের দিকে তাকিয়ে দেখেন, আম গাছে আম লাগিয়েছেন, কি সুন্দর আম, থোকা থোকা ঝলে এক এক আমের এক এক মতন স্বাদ। আম গাছের কোড়াতেই কাঁঠাল গাছ, কাঁঠালে আর এক মতন স্বাদ। ওই কাঁঠাল গাছের সাথেই নারিকেল গাছ। কার ইশারা পেয়ে নারিকেলের ভিতরে পানি আর রুটি অপেক্ষায় রয়েছে। নারিকেল গাছের কর্নারে খেজুরের গাছ, একবার কি ভেবে দেখেছেন শীতের দিনে কার ইঙ্গিত পেয়ে ওই খেজুর গাছ আপনাকে আমাকে রস পান করাইতেছে? খেজুরের রস যেখানে ফোটায় ফোটায় পড়ে, মিষ্টি রস পড়ে, সেই বরাবর দেখবেন, তাকিয়ে দেখবেন আমার ভাইরা, মরিচের গাছ, ঝালের গাছ, যেখানে মিষ্টি রস পড়ে সেখান থেকে কি একবারে ঝাল মুখে দিলেই যেন আগুন ধরে যায়। ঝাল গাছের সাথে আর একটা নিম গাছ, ঝালের মধ্যে ঝাল, নিম গাছের মধ্যে টক, একই জমিন থেকে একই রস, একই আলো, একই বাতাস, বান্দার জন্য হাজার রকমের রিজিকের ব্যবস্থা করেছেন তিনি কে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রেমে যদি পড়তেই হয়, ভালো যদি বাসতেই হয়, সর্বপ্রথম প্রেমটা হবে আমার আল্লাহর সঙ্গে, সর্বপ্রথম ভালোবাসাটা হবে আমার আল্লাহর সাথে। এই জন্য কোনো একজন কবি বলেছিলেন, হুরু গেলমা जितने नियामत है तू सबसे बेहतर नियामत है दीदारे तू बराए वस्ले करदन आमुदी ना बराई फसले करदन आमुदी। দুনিয়ার যত নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হলো দিদারে এলাহি। সুবহানাল্লাহ। পৃথিবীর সব শান্তির চাইতে বড় শান্তি হলো আল্লাহকে দেখা। এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখা যাবে না, আল্লাহকে দেখার জন্য স্পেশাল চোখ লাগবে। আর ওই চোখটা তখন আপনাকে আমাকে আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে দান করবে। মসজিদ নামক ময়দানে কোরআনের মাহফিলে কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহ তাআলা আপনার আমার ভিতরে ওই পাওয়ারটাকে ট্রান্সফার করে দিবে। আমাদের সমাজে 2টা মোবাইল পাওয়া যায়, একটা হলো নরমাল মোবাইল ফোন। এই নরমাল মোবাইল ফোন দিয়ে শুধু কথা বলা যাবে, কিন্তু ভিডিও কল হবে না। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কথা বলা যাবে, ভিডিও কল হবে। গোটা দুনিয়াকে হাতের মুঠে পাওয়া যাবে, কিন্তু এই মোবাইলটাতে অনেক কিছু সম্ভব না। দুনিয়াতে যেই বডি, যেই মাথা, যেই মেমোরি আর যেই যোগ্যতা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, জান্নাতের জন্য ইবাদত করা যাবে, কিন্তু জান্নাতকে বুঝে শেষ করা যাবে। জান্নাত এত সুন্দর হবে, আল্লাহর কোন বান্দা, কোন বান্দি কোনদিন কল্পনা করতে পারবে না, চোখ দিয়ে দেখতে পারবে না, কান দিয়ে শুনতে পারবে না। ওই জান্নাতের জন্য শুধু ইবাদত করতে পারবে জান্নাতে নিয়া।
মসজিদ নামক ময়দানে শুক্রবারের দিনে কোরআনের তেলাওয়াত শোনাবেন আমার আল্লাহ। এর ভিতরে দিয়ে আল্লাহকে দেখার জন্য জান্নাতের নিয়ামতগুলো ভোগ করার মতন আল্লাহ তার বান্দার ভিতরে যোগ্যতা দান করে দিবে। এক একজন নরমাল জান্নাতীকে আল্লাহ তাআলা কম করে হলেও 70টা হুর দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এক একজন জান্নাতীকে আল্লাহ তাআলা ছোট্ট যেই জান্নাতটা দান করবেন সেটাও এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়ার মতন। সুবহানাল্লাহ ধীরে বলেন। কয়টার সমান? বাংলাদেশ কত বড় দেখেছেন? কি গো, এক মাথা থেকে আর এক মাথা যেতে দিন শেষ হয়ে যায়। সেই বাংলাদেশ কত বড় জানেন? বিশ্বের মানচিত্রে বাংলাদেশ লেখার মতন আমাদের জায়গা হয় না। লিখতে গেলে এদিকে ওদিকে অন্য দেশের উপরে চলে যায়। এই বাংলাদেশের মাথাও মাথা দেখে শেষ করতে পারেন নাই, অথচ এইরকম 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ তাআলা একজন নরমাল জান্নাতীকে দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের এক একটা তালা 2টা দুনিয়ার সমপরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? এক একজন জান্নাতীকে আল্লাহ তাআলা 70টা করে হুর দান করবেন। কোরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীকে জাহান্নামে ধাক্কায় ধাক্কায় নেওয়া হবে। এটা আমরা বুঝি যে জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, যাইতে চাইবে না, তার জন্য ধাক্কায় নেওয়া হবে। পক্ষান্তরে আল্লাহ তাআলা এটাও বলেছেন জান্নাতীকেও জান্নাতে ধাক্কায় ধাক্কায় নেওয়া হবে। এটা মুফাসসিররা ব্যাখ্যা করেছেন জান্নাতের নিয়ামত একটার পর একটা এত সুন্দর হবে, জান্নাতের নিয়ামত দেখতে দেখতে বিভোর হয়ে থাকবে, ভিতরে যাইতে চাইবে না, মনে করবে এত সুন্দর নিয়ামত। আল্লাহর ফেরেশতারা বলবে এটা তোমার জান্নাতের গেট, এটা তোমার জান্নাতের বারান্দা, এখনো পর্যন্ত ভিতরে তুমি যাইতে পারো নাই, আরো সামনে 7টা গেট অতিক্রম করতে হবে। যত ভিতরে যাবে আল্লাহর নিয়ামত দেখে দেখে তত বিভোর হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, কত যে নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ওই উম্মতের জন্য 2টা। 1 নম্বর নিয়ামতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি, সবার পরে জান্নাতে যাব সবার। কি গো বলুন না? দুনিয়াতে এসেছি সবার পরে জান্নাতে যাব সবার। দুনিয়াতে বাঁচবো কম, কিন্তু সওয়াব কামাই করব সব চাইতে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনি বাংলাদেশের নাগরিক তার জন্য নয়, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই জন্য বাঁচবেন কম, সওয়াব বেশি, আসলেন পরে জান্নাতে যাবেন আগে। কত বড় নিয়ামত আমার রব দিয়েছে। নবীর সুন্নত তরিকায় যদি খান, খাওয়াটাও ইবাদত। নবীর সুন্নত তরিকায় যদি ঘুমান, ঘুমানোটাও ইবাদত। নবীর সুন্নত তরিকায় যদি ব্যবসা করেন, ব্যবসাটাও ইবাদত। নবীর সুন্নত তরিকায় যদি বিয়ে করেন, বিয়ে করাটাও ইবাদত। নবীর সুন্নত তরিকায় যদি হাসেন, হাসিটাও হয়ে যাবে ইবাদত। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। সেই জন্যই তো আমার আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার এত নিয়ামত দেখে আল্লাহর বান্দার বান্দিরা যখন আল্লাহর প্রেমে হাবুডুবু খাবে, তারা আল্লাহর সঙ্গে প্রেম করতে চাইবে, আল্লাহকে ভালোবাসতে চাইবে। ভালোবাসাটা কেমন করে অর্জন করবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, নবী গো, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই যে উপরে একটা বাল্ব আছে, বাল্বের নিচে একটা সুইচ আছে, এখানে চাপ দিলে ওখানে আলো জ্বলে। সুবহানাল্লাহ বলেন না? এখানে দেখবেন আমার ভাইরা ভলিউম আছে, এখানে পাক দিলে ওখানে সাউন্ড বাড়ে অথবা কমে। সেম কায়দা আমার আল্লাহ তাআলা আরশে আজিমে দুনিয়াতে সুইচ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। এখন নবীজিকে কেমনে ভালোবাসবেন আমার প্রিয় ভাইরা? নবীজি মদিনার রওজায় যাওয়ার আগে
আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো আল্লাহর হাবিব বলেন কানা মাই ফিল জান্নাহ। কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আমি আসতেছিলাম, আপনাদের যুবকেরা সিও কলোনিতে গিয়ে আমাদেরকে রিসিভ করার জন্য আপনার কি গো শহরটার নাম বদরগঞ্জে অপেক্ষায় রয়েছিল। দেখেই তারা চিনে ফেলে দিয়েছে এটা হুজুরের গাড়ি। সামনে আমাদেরকে কি সুন্দর করে রিসিভ করে নিয়ে আসলেন, আবার সাথে হাঁটায় হাঁটায় আমাদেরকে নিয়ে আসলেন। গত বছর এসেছিলাম, প্রাণটা ভরে গিয়েছে আপনাদের জন্য। কিন্তু আপনি কি জানেন আপনার জন্য একজন অপেক্ষায় আছেন, আপনার জন্য একজন ওয়েটিং এ রয়েছেন, আপনাদের জন্য একজন ইন্তজার করছেন জান্নাতের সাথে করে নিয়ে যাওয়ার জন্য। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, 1200 বছর নয়, 1500 বছর ধরে মদিনা রওজায় 2খানা হাত উত্তোলন করে রাখতেছে, উম্মত সুন্নতগুলোকে আমল করো, আমি নবীর সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না? ये कब्रों में भी मुस्तफा रो रो के आंखें बहे कहते ही सब है शाम या उम्मती। আজ পর্যন্ত মদিনা রওজায় রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবীজি কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আমার দরদের ভাইয়েরা, কিয়ামতের দিন একজন বাবা তার সন্তানকে চিনবেন না, মা তার ছেলেকে চিনবে না, কিন্তু সেই দিনও নবীজি উম্মতকে ভুলবে না। নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবে। অন্য নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আমার নবী সেই দিনও মাকামি মাহমুদে পড়ে উম্মতের জন্য রোনাজারি করবে। উম্মতের দরদে ভালো করে খান নাই, ভালো করে ঘুমান নাই, ভালো করে জিন্দেগির কোনো কিছু করেন নাই। একটাই মাত্র ফিকির, আমার উম্মত কেমন করে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দরদের ভাইয়ারা, সেই নবী, যেই নবীকে আপনি আমি পেয়েছি, সেই নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কত বড় সুঘোষণা দিয়েছেন আপনার আমার জন্য। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে যখন মানুষ উম্মতেরা সুন্নত থেকে দূরে সরে চলে যাবে, তখন যদি কেউ একটা মরা সুন্নতকে জিন্দা করে, এক একটা সুন্নতের বিনিময় আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব আমলনামায় দান করে দেবে। ছোট্ট একটা সুন্নত, একটু মুস্কি হাসি দিয়ে হাসা, সুন্নত তরিকায় কথা বলা, একটু চুল কাটা, সুন্নতি পোশাক পরা, সুন্নত তরিকায় হাঁটা, সুন্নত তরিকায় টয়লেটে যাওয়া, সুন্নত তরিকায় মসজিদে ঢোকা, সুন্নত তরিকায় বিবির সঙ্গে একটু খোশ গল্প করা, প্রত্যেকটা আমলের বিনিময় 100 শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। এই জন্য নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীর উম্মত হতে পারে। নবী আমার বলেছেন, তোমরা বিয়ে শাদীকে সহজ করে দাও, জিনা ব্যভিচার কমে যাবে। আর আমাদের দেশে বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে, এই জন্য জিনা ব্যভিচার বাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? এখন তো এমন এক জামানা, বর্তমানের যুবকেরা তো বিয়েই করতে চায় না। আমি জানি 3 কারণে দেশের যুবকেরা বিয়ে করতে চায় না। যুবক ভাইরা যদি অনুমতি দেন তাহলে বলবো 3টি কারণে বিয়ে করতে চায় না। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। এই কয়েকজন হাসছে, বাকিরা বোঝে নাই। কি কইছি বুঝছেন কি? বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। 2 নম্বর কারণ, উনার বান্ধবী আছে 17টা, এক একজনা 3টা 4টা করে মোবাইলের সিম ব্যবহার করে। ও জরিপ করে দেখছে একটাও সিঙ্গেল নাই। এই জন্য পার্কে নিয়ে যাওয়ার জন্য অনেক বান্ধবী পায়, বিয়ে করার জন্য জীবনে একটা বউ খুঁজে পায় নাই। ঠিক কিনা? ও জানে এটা বৌমা হবে না, একে বাড়িতে নিয়ে গেলে এটা বোমা হবে। বোমা সব তছনছ করে দিবে। এর জন্য বিয়ে করতে ভয় পায়, পার্কে নিয়ে যেতে গন্ডা গন্ডা। একদিনে কয়টা প্রেম করতে বলবেন আমাদের যুবকেরা? একদিনে 10টাও প্রেম করে দেখাতে পারবে, কিন্তু বয়স 35 বছর, বউ খুঁজে পায় না। 3 নম্বরে আরেকটা কারণে যুবকেরা বিয়ে করে না,
এই তৃতীয় নম্বর কারণটা বড় মারাত্মক, তার নাম হলো এই মোবাইল ফোন। মোবাইল ফোন আসার কারণে এখন সব কাজ মোবাইলে হয়। মুরব্বীরা বুঝবেন না, যুবক ভাইয়েরা টের পেয়ে গিয়েছে, ওনাদেরকে বেশি বোঝান লাগবে না, কারণ জিনিসটা ছোট, বড়দের তুলনায় ছোটরাই বসে বুঝে বেশি, ঠিক কিনা? পাছায় গোস্ত নাই, কিন্তু মোবাইল পাছার উপরে। বিয়ে যারা করেছে, বউ যদি বাবার বাড়িতে যায়, দেখবেন ঈদের আনন্দ উপভোগ করে, বউ নাই মানে জ্বালা পোড়া কমে গেছে। কিন্তু মোবাইলে যদি নেটওয়ার্ক না থাকে, মাথা খারাপ। বিবির সর্দি লেগেছে, জ্বর, বাজারে যেতে মন চায় না, কিন্তু মোবাইলে যদি চার্জার নষ্ট হয়ে যায়, তখন দেখবেন ভূতে টেনে নিয়ে যায়, ঠিক কিনা? বউ পাশে শুয়ে আছে, কোনো খবর নাই, ইয়ারফোন ঢুকাইয়া দিয়া শয়তানের নেঙ্গুর কানে লাগায়া মাশাআল্লাহ ঘুষতেছে ঘুষতেছে, ঘুষতে ঘুষতে চোখের নিচে কালো দাগ। কথা কই না গো? ঘষায় মোবাইলে দাগ পড়ে চোখের নিচে। আমার যুবক ভাইয়েরা একটু এসে আমার সামনে দাঁড়াবেন, আপনি রাতের বেলা কয় ঘন্টা করে মোবাইল ঘষেন, আমি আপনার চোখের দাগ দেখে বলে দিতে পারবো। এখন এই ঘষাঘষির কারণে পাছার থেকে প্যান খুলে চলে যাই। অনেকের তো বিয়ে করার খবর নাই, আবার কেউ কেউ বিয়ে করেছে, মোবাইলের পিছনে ব্যস্ত থাকার কারণে বউকে সময় দিতে পারে না, বউ অন্য জায়গায় পরক্রিয়া করে। কথা বলুন ঠিক কিনা? বউ চিন্তা করে বিয়ের আগে এই বেচারি সব সময় খালি বাবু 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 করে আমার খবর নিত, বিয়ের পর আর আমার খবর নেয় না। তার মানে মোবাইলে এত আসক্ত হয়ে গিয়েছে, গেমে পাগল হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা মোবাইলে নানান ধরনের এই যে আপনার জুয়াগুলো আছে, জুয়াতে আসক্ত হয়ে পড়েছে। মোবাইলে বিভিন্ন সফটওয়্যারে যে নানান অপকর্ম আছে তার সঙ্গে জড়িয়ে পড়েছে। এখন বইয়ের খবর পর্যন্ত নেয় না। বই চিন্তা করছে যে আমারে রাখিয়া অন্য জায়গায় কারোর সাথে কোনো সম্পর্ক কায়েম করছে, এজন্য তিনি আমাকে ভুলে গিয়েছে। তিনি চিন্তা করেন আমি বসে থেকে লাভ কি, আমারও খালাতো ভাই আছে, তার সাথে আমিও শুরু করি। প্রাণপ্রিয় ভাইয়েরা, অথচ নবীজি আমার বলেন তিনটি কাজে দেরি করিও না। তার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো, ছেলে আর মেয়ে যখন সাবালক হয়ে যাবে, জলদি করে বিয়ে দিয়ে দাও। এখানে যারা বাবারা আছেন, শীতের সময় চলে এসেছে, ছেলেদেরকে বিয়ে দিয়ে দেন। এখন তো মাঝে মাঝে মোবাইল ফোনে কত দুঃখ শোনা যায়, সামনে শীত আইসা পড়ছে। কি গো, ডায়লগ ভুলে গেছেন নাকি? আমার প্রিয় ভাইরা, কত ডায়লগ বের হয়েছে, আমার বলতে একটু লজ্জা লজ্জা লাগে, তারপরও বলতে হবে। ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবেন, যদি সময় মতন বিয়ে দিতে না পারেন, ওই ছেলে আর মেয়ে যত অন্যায় করবে, হাজী সাহেবের সব গুনাহগুলো তার ঘাড়ের মধ্যে চাপবে, ঠিক কিনা? হাজী সাহেব চিন্তা করে বিয়ে করে খাওয়াবে কি? হাজী সাহেব খাওয়াবেন আপনি নয়, কে? আমার ভাইরা, একটা তার দিয়া আলো জ্বলে না, একটা তার দিয়া মাইক কথা বলে না, একটা তার দিয়া ফ্যান ঘোরে না। তেমনি একজনের কামাই দিয়া জিন্দগিতে কোনোদিন সংসারে বরকত হতে, শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। এই জন্য সন্তানকে, সংসারকে যদি শান্তিময় করতে হয়, সেখানে নেগেটিভ আর পজিটিভ, পুরুষ আর মহিলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বরাব্বা হযরতে আদমকে জান্নাতের ভিতরে সব নিয়ামত দিলেন, খালি কাছে বউ নাই, তার জন্য জান্নাত ভালো লাগে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি। কি গো, এটা ভালো, এটা ভালো। কোন বিবি যদি তার স্বামীর জন্য গান গায়, স্বামী যদি তার বিবির জন্য গান গায়, এখানে কি কোনো দোষ আছে ভাই? কোনো দোষ নেই, কিন্তু গানটা তো অন্য কারোর জন্য গায়, সেই জন্যই তো সমস্যা। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, জান্নাতে আল্লাহ তাআলা ব্রহ্মা হাওয়াকে যখন বানালেন, সুন্দর দিন কাটতে শুরু করে দিল। এই জন্য আমার প্রিয় দরদের ভাইয়েরা, তিন কাজে দেরি করতে হবে না। তার একটি কাজ হলো, পুরুষ আর মহিলা সাবালক হলে জলদি করে বিয়ে দিয়ে দাও। বিয়ে করবেন কারে? আপনাদের এলাকায় কি ইটের ফার্মা আছে? ইটের ফার্মা, ইটের ভাটা আছে না বাবা? ইট যেটাতে বানায়, ইটের ফার্মা যদি বেঁকা হয়, ইট তো সোজা হয়। কথা বলুন, ইটের ফার্মা বেঁকা হলে ইটও। এই জন্য সন্তান যদি ভালো পেতে চাও, সন্তানের মা ভালো একটা খুঁজে নাও। সন্তানের মা খুঁজবা কারে?
কোনটা তোমার সন্তানের মা হবে, তার ভিতরে কি কি গুণ লাগবে, দুনিয়ার কেউ না ভাবলেও আপনার আমার জন্য ভেবেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু সবার জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন, চারটি গুণ দেখে বিয়ে করো, মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতিদ্দিন। চারখান গুণ দেখে বিয়ে করো। এক নম্বর গুণের কথা বলেছেন আল্লাহর হাবিব, বংশ দেখে বিয়ে করো। কারণ এমন একটা অবস্থান চলছে, এখন খালি চামড়া ধলা হলেই চলে, বংশের দিকে কোনো খবর রাখে না। কথা বলুন ঠিক কিনা? আর এই নিচু বংশের মেয়েগুলো যখন উঁচু বংশে জায়গা পায়, তখন ভিতরে একটা বিরবিরানি অ্যালার্জি শুরু হয়ে যায়, মনে হয় মুই কি হনুরে। শ্বশুরকে আর দেখতে, কথা বলুন না, দেখতে শাশুড়িকে আর সহ্য করতে, বিয়ের পরের দিন থেকে জামাইকে নিয়ে আলাদা হওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করে। এরকম বৌমা নামে বোমা আমাদের দেশে আছে না নাই? এই জন্য নবীজি বলেছেন, বংশ দেখে বিয়ে করো। এমন বংশে যেও না যে বংশের মেয়েদের ভিতরে কোনো কৃতজ্ঞতা বোধ নাই, একবারও ভেবে দেখলো না আমার স্বামীকে পেটে রেখেছিলেন কে, কষ্ট করে ডেলিভারি করেছেন কে, বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছেন কে, স্বামীকে আমার লেখাপড়া করিয়েছেন কে, চাকরি আর ব্যবসা নিয়ে দিয়েছেন কে, যারা এত কষ্ট করে আমার স্বামীকে তিলে তিলে বড় করেছে। বিয়ের পর আমি ওই স্বামীকে যদি কেড়ে নিয়ে যাই, আমার দুনিয়া আখিরাত দুটাই নষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এর জন্য নবী বলেন, বংশ দেখে বিয়ে করো। আমার ভাইয়েরা, দুই নম্বরে নবী আমার বলেন, সৌন্দর্যের প্রতি খেয়াল রাখো। বিয়ের আগে চোখটা এদিক ওদিক যায়, এটা তাও কোনো মতন হালকা একটা অপরাধ, কিন্তু বিয়ের পর চোখ আর এদিক ওদিক যাওয়া যাবে। একটা দিয়ে যদি হয় কন্ট্রোল করো, না পারলে দুইটা করো, তা না হলে তিনটা করো, তা না হলে 7টা করো। তারপর যদি না হয় তাহলে বেশি বেশি করে নফল রোজা রাখো। আমার ভাইয়েরা, কিন্তু সমাজের কি যে একটা বাজে অভ্যাস, বিয়ে করব আমি, বউ পছন্দ করে আমার দুলাভাই, দুলাভাই মিষ্টি খায় না, আমার মিষ্টি ছাড়া হয় না। আমার চোখ আর দুলাভাইয়ের চোখ কি এক? আমার যেটা ভালো লাগে দুলাভাইকে নাও লাগতে, আর দুলাভাইরে যেটা ভালো লাগে আমার তার প্রতি ফিলিংস আর ভালোবাসা নাও জাগতে। আমার বউ দুলাভাইকে পছন্দ করার কেউ অধিকার দেয় নাই। সুতরাং যার বিবি সে পছন্দ করবে, একে অপরকে পছন্দ করার জন্য ইসলাম এখতিয়ার এবং অধিকার দিয়েছে। সাম্যতার ভিত্তিতে সুন্দর পরিবেশে একে অপরকে পছন্দ করে নিবা, কারণ এক একজনের চোখে এক একজনকে ভালো লাগিয়ে দিয়েছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, এখন ফর্সা না কালা, ধলা না কালা চেনাও বড় মুশকিল। কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়। এই জন্য যুবকেরা পড়েছে বড় বেকায়দায়। আমি আমার যুবক ভাইদেরকে একটু বুদ্ধি শিখিয়ে দিয়ে যাই, এত যুবকেরা যদি ফোন দিয়ে দেন তাইলে তো আমি বড় পেরেশান হয়ে যাব। তার জন্য অ্যাডভান্স বলে যায়, যখন বউ দেখতে যাবেন আপনি বলে দিবেন ঘটক সাহেবকে যে আমার সামনে বসে ওযু করা লাগবে। যদি ওযু করতে পারে তাইলে বুঝবেন নামাজ পড়ে, আর যেটা নামাজ পড়ে মাশাআল্লাহ দেখবেন এটা দিনদার, দুনিয়া আখিরাতের জন্য এটা ভালো, যদিও হবে কালো। এই জন্য নামাজিটাকে গ্রহণ করে নিবা। আর যদি ওযু করতে না পারে, যতই বলুক তাহাজ্জুদ পড়ে, যে ওযু পারে না সে নামাজি পড়ে না। কথা বলুন ঠিক কিনা? আর যদি ওযু করবে, যখন হাত পর্যন্ত ধুবে, পায়ের টাকনু ধুবে, চোখ মুখ ধুবে, যদি ময়লা আলকাতরার ঠোঁট পালিশ, দাঁত পালিশ, কান পালিশ, নাক পালিশ থাকে, পানির মধ্যে সাফ হয়ে যাবে। আসল না 2 নম্বর এটা চেনা যাবে। যদি দেখেন পায়ের কালার এক মতন, মুখের কালার আর এক মতন, ওযু করতে গেলে কিন্তু ধরা খেয়ে যাবে। ওই ডুপ্লিকেট মাল আগেই ধরা খেয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নইলে বাসর ঘরে নিয়ে যাবেন বিশ্ব সুন্দরী, আর গোসলের পর দেখবেন একেবারে অন্য আরেকটা। তখন সংসারের প্রথম দিন থেকেই ঝগড়া ফাসাদের সৃষ্টি হয়। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, নবীজি আমার বলেন, বংশ দেখে বিয়ে করো, সৌন্দর্যের প্রতি খেয়াল রাখো। 3 নম্বর আল্লাহর হাবিব বলেছেন, সম্পদের প্রতি একটু খোঁজ খবর রেখো। কুফু দেখে বিয়ে করো, মোটা সিকন্দরিতে গিরা লাগে না। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো, ছেলেটাও বড় লোক চায়, মেয়েটাও বড় লোক চায়, কেউ গরিবের বেলায় কারো খোঁজ খবর, খালি সবাই উপরে যেতে চায়, উপরে যেতে চায়। সবার উপরে গেলে নিচে থাকবে কে রে ভাই? নবী আমার বলেছেন, কুফু দেখে বিয়ে করো।
কথার ফাঁদে ফেলে কোটিপতির মেয়েকে ভাগায় নিয়ে আসিও না। যদি কুফুয়ে কুফুয়ে মিল না হয় তাইলে কিন্তু সংসারে টিকবে না। যেদিন অভাব জানালা দিয়া ঢুকবে, ভালোবাসা দরজা দিয়া দৌড় মারবে, সেই দিন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুলবো যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছেই দোষাদোষীর গান আছে না নাই? দোষাদোষীর গান বন্ধ করেন, কুফু দেখে বিয়ে করেন, সংসার আর ভাঙবে না। আল্লাহর হাবিব বলেন ফাজফার বিজাতির দিন, সব চাইতে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। তিনটার কোনোটাই নাই, ভিতরে দিন আছে, ঘরে নিয়ে আসো, ভাঙা ঘরকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর সব আছে, ভিতরে দিন নাই, ওইটাকে নিয়ে আসিও না, ওইটা কটকটির বংশধর তোমাকে জ্বালায়া ছারখার করে দিবে, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন ফাজফার বিজাতির দিন, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। আমার দরদের ভাইয়েরা একটু কান দিয়া কথাগুলো বুঝে যাবেন। দুনিয়াতে যার কিচ্ছু নাই, ঘরে একটা নেককার বউ আছে, খবর নিয়ে দেখবেন জগতের মধ্যে সে যেন জান্নাতের সুখে আছে। আর যার সব আছে, ঘরে একটা ভালো বউ, তার চাইতে কপাল পুরা দুনিয়াতে আর কে। ঘরে যদি দিনদার বিবি থাকে, সারাদিন রিক্সা চালায়া স্বামী বেচারি বাড়িতে ফিরেছেন, যখন স্বামীর আসার টাইম হয়েছে তার হাতে আগেই রান্না রেডি করে ফেলেছে, সুন্দর করে চোখ মুখ পরিষ্কার করে, শরীরের মধ্যে সরিষার তেল যদি থাকে ওইটা একটু মুখে মেখে নিয়া যত্ন করে গুছিয়ে শাড়িটা পরে দরজার কিনারে অপেক্ষায় থাকবে আর গুনগুন করে গান গাইবে। কিরে, স্বামীর আসার সময় পার হয়ে গেল, কেন আসে না? মাঝে মাঝে জানালা দিয়ে তাকাবে আর স্বামীর জন্য বিরহের গান গাইবে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি। সুবহানাল্লাহ। হালাল বিবি স্বামীর জন্য গান গাইবে, নো প্রবলেম, সুন্নত ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? অন্যের জন্য নয়, স্বামীর জন্য অপেক্ষা। স্বামী এসে গেটের মধ্যে কলিং বেলে চাপ দিয়েছে, বেলের মধ্যে চাপ দিয়েছে, আল্লাহর বান্দি ছট করে দরজাটা খুলে দিয়ে মুস্কি একটা হাসি দিয়ে সালাম মারছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেগমের বাঁকা ঠোঁটের মুস্কি হাসি আর সালাম দেখে আল্লাহর বান্দার সারাদিন রিক্সা চালায়া ভ্যান চালায়া যত কষ্ট হয়েছে মুহূর্তের মধ্যে সব কষ্ট দূর হয়ে গেছে, সব ফিনিশ। ঘরে নেওয়ার পর বিবি স্বামীরে যত্ন করে সুন্দর করে টিবল থেকে চোখ মুখ ধোয়া দেয়, গামছা দিয়ে হাত মুখগুলো মুছায়া দেয়। কারেন্ট চলে গিয়েছে, পাখা দিয়ে বাতাস করে। স্বামী স্ত্রী দুইজনে একসাথে বসে রান্নাঘরে আলু ভর্তা শুরু করে দিয়েছে। স্বামী বেচারি পেঁয়াজ কাটতেছে, কাঁচা মরিচ কাটতেছে, আর বেগম বেচারি আলু ডলতেছে। দুইজনা মজা করে আলু ভর্তা করেছে। নবীর সুন্নত জিন্দা হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন, ঘরে এসে দেখেন কোনো খাবার নাই। ডাকতে বলে, বেগম রে, কোনো খাবার কি আছে? হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, কোনো খাবার থাকলেও রেডি করা নাই। নাতি হাত দিয়া তরকারি কেটে সহযোগিতা করেছে, আর বেগম বেচারি রুটি বানিয়েছে। পার্কে যাওয়া লাগবে না, ভালোবাসার জন্য আমার ভাইরা এক্সট্রা কোনো ভিজিট দেওয়া লাগবে না। ওই ভাঙা ঘর, কুড়া ঘর, বেড়া ঘর, রান্নাঘরটাই যেন পার্কের চাইতে সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? ভর্তা সানার পর চিন্তা করে, আমি তো নবীর উম্মত, সব জায়গায় আমি আদায় করবো আমার নবীর সুন্নত। নবী এক প্লেটে স্বামী স্ত্রী খেতে বসতেন, এবার দুইজন মিলে এক প্লেটে খেতে বসেছেন। স্বামী বেচারি স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, স্ত্রী বেচারি স্বামীর মুখে খাবার তুলে দেয়। আল্লাহ তাআলা গোটা দুনিয়া ঘুরিয়েছেন,
কত মজার মজার খাবার আমাকে খাওয়াইছেন, আমি নিজেও বলতে পারবো না। আমার প্রাণের ভাইয়েরা, আমার মন বলে পৃথিবীর সবচেয়ে মজার খাবার আর দামি খাবার ওই খাবারটাই হয় যেই খাবারটার মধ্যে ভালোবাসার মানুষের হাতের ছোঁয়া রয়ে যায়। ভালোবাসার মানুষ যদি আদর করে মুখ পর্যন্ত আলু ভর্তার ভাব যত্ন করে নরম ভাতগুলো গোটা গোটা বানিয়ে তুলে দেয়, ওই আলু ভর্তার ভিতরে জান্নাতি স্বাদ ঢুকায়া দিবেন কে? স্বামী স্ত্রী মুখে তুলে দেয়, স্ত্রী স্বামীর মুখে তুলে দেয়, চোখের পলকে হাফ প্লেটে একবারে হাফ কেজি আউট। সুবহানাল্লাহ বলবেন না? ওরা দুইজন মিলে এক ছটা চালের ভাত খেতে পারে না, আর হালাল করে খবর নিয়ে দেখো দুইজনে হাফ কেজি তুলে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? খাবার শেষে প্লেটটা চেটে মুছে খাই, গিলাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পান করেছেন বেগমের সেই জায়গায় স্বামীও ঠোঁট লাগায়। নবীর আরো একটা সুন্নত জিন্দা হয়ে যায়। ভাঙা ঘরে সিরা কেতা সোজা করে সারা নামাজ পড়ে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডানা হাতখানা গালের নিচে দিয়া কি সুন্দর করে একটা ঘুম মেরে দিয়েছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না? জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে হারাম করে খবর নিয়ে দেখো, রাতের 9টায় 15 লাখ টাকা নিয়ে বিটকেসে করে বাড়িতে রওনা করেছেন। বেগম এখন কটকটির সিরিয়াল দেখতেছে, এখন আর কেউ তারে ডিস্টার্ব করতে পারবে? গেটের মধ্যে এসে মুখে সালাম নাই, কলিং বেলে চাপ দেয়। আল্লাহর বান্দি কাজের লোককে গেট খোলার জন্য পাঠায়া দেয়। কাজের লোক গেট খুলে দিয়েছে, টাকা নিয়ে ঘরে ঢুকেছে, নিজের কাপড় নিজে খোলে, নিজের টাকা নিজে যত্ন করে, কিন্তু বইয়ের সাথে ভালো কোনো সম্পর্ক নাই। খাবারের টেবিলে গিয়ে দেখে কাজের মেয়ে নাক পরিষ্কার করেছে, সেই হাতেই রুটি বানায় রেডি করে রেখেছে। গরম রুটি, নরম খাসির কলিজা, কিন্তু মনের মধ্যে বড় অশান্তি, খাবার পেটে ঢুকতেই চায় না। যদি ঠেলে ঠেলে পেটের মধ্যে ঢুকাই, পেটে ঢুকতে দেরি, যুদ্ধ লেগে যায়, তখন গ্যাসের বড়িরে এবার সার্জেল ঢুকায়া পেটের মারামারি আর গুতাগুতি বন্ধ করা লাগে। কথা বলুন ঠিক কিনা? খবর নিয়ে দেখুন আমার ভাইয়ারা, ঘুষের টাকা বড় বড় বিল্ডিং দেখে সুন্দরী বিয়ে করেছে, কিন্তু বিবির চাহিদা পূরণ করতে পারে না। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, কইতেও পারে না, সইতেও পারে না। পরক্রিয়ার অত্যাচার সহ্য করতে না পেরে টেনশন করে করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সব জায়গাতে নবীর সুন্নতগুলোকে জিন্দা করতে হবে। আল্লাহর হাবিব বলেন 4টি গুণ দেখে বিয়ে করো। আমাদের দেশের বিয়ে শাদীর খবর নিয়ে দেখেন, মুসলমানের বিয়ে হিন্দুদের তরিকায় হয়। গায়ে হলুদের নাম দিয়া মেয়েদেরকে হলুদ মাখামাখির নাম করে পরপুরুষদেরকে দেখানো হয়, ভিডিও করে রেখে রেখে দেওয়া হয়। অথচ ইসলাম কোনোভাবে এটাকে সাপোর্ট করে না। বিয়ের মধ্যে মোহরানা নির্ধারণ করে 90 লক্ষ টাকা মোহরানা, নাকের ফুল বাবদ 1,500 টাকা নগদ, অবশিষ্ট টাকা বাকি কিয়ামত পর্যন্ত ফাঁকি। আমার দাদাও দেয়নি, আমার বাবাও দেয়নি, আমার নিয়ত করছি আমারও দেওয়া। যদি দেওয়া লাগতো তাহলে 90 লক্ষ টাকা মোহরানা নির্ধারণ করত। ইসলাম এরকম ফাঁকিবাজি কোনোদিন পছন্দ করে না। নবী আমার বলেন, যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য বিয়ের শাদীতে খরচ কম করতে হবে, বরকত বেশি পাওয়া যাবে। আমার দরদের ভাইরা 90 লক্ষ টাকা মোহরানা নির্ধারণ করে নাকের ফুল নগদ দিয়া অবশিষ্ট টাকা বাকি রেখে দিয়েছে। বাসর ঘরে যাওয়ার আগে এখন বইয়ের কাছে গিয়া মোহরানার টাকা মাপ চাইতেছে। যেই দিন বিয়ার দিন, সেই দিনই যদি নতুন বইয়ের কাছে কেউ মাপ চায়, এর চাইতে নিচু মানের ফকির দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কিনা? তুমি মোহরানা দিতে পারবে না, বিয়ে করছো কেন? আরে যা পারবা তা দিয়া মোহরানা নির্ধারণ করো। এ তো ফাজলামি না, পরিশোধ করতে হবে রে ভাই। আমার ভাইয়েরা বাসর ঘরে গিয়ে আমি এটা মাফ করে দেয়, নানি দাদি শিখিয়ে দেয়, কানে কানে শোনায় দেয়, মাফ করে দিও নইলে জেনার গুনাহ হবে। নিরুপায় হয়ে আল্লাহর বান্দি মাফ করে দিয়েছে। সংসার 20 বছর চলতেছে। হঠাৎ করে 20 বছর পর
সাহেব বলতেছে তোমার সাথে আমি আর সংসার করব না, তুমি তোমার বাবার বাড়ি যাইতে পারো। এবার বাবার বাড়ি বাপ দিয়া ফুটানি ব্যাগ ঘাড়ের মধ্যে নিয়া নংপুর কোর্টের মধ্যে গিয়া ওই 90 লক্ষ টাকা মোহরানার টাকার কাবিনের কাগজখানা তুলে নিয়ে কোর্টে একটা মামলা ঠুকে দিয়েছে। ভাইরা আমার, বাসর ঘরে ঢুকেই তো মাফ করে দিয়েছে। আজকে 20 বছর পর ওই 90 লক্ষ টাকার যখন মামলা হচ্ছে, যেটা মাফ হয় সেটার কোনোদিন মামলা হইতে পারে? আর যদি মামলা হয়ে থাকে তাইলে এটা মাফ হয়। যদি মাফ না হয়, এই যে 20 বছর ধরে সংসার করলেন, 4টা সন্তানকে জন্ম দিলেন, এখন বুকে হাত দিয়ে বলুন তো দেখি কত পারছেন হালাল যারা জন্ম দিয়েছেন? আপনি বলেন ডানে সন্তান চলে যায় বামে। এগুলোর মূল কারণ হলো মোরার মধ্যে ভাইরাস ঢুকে বসে আছে, ঠিক কিনা? এই জন্য এখানে যারা আছেন মোহরানা পরিশোধ করে দিব ইনশাআল্লাহ। মোহরানা পরিশোধ করতেই হবে, এটা ফরজ। এটা ফাজলামি না, এটা ইয়ারকি না, এটা মাস্কারি না, এটা ফরজ। ইসলামের সাথে তামাশা করা যাবে না আমার প্রাণে ভাইয়েরা। এই জন্য নবী বলেছেন যে বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। এখন ফুটানি হয়ে গেছে বিয়ে। মেয়ের বাবাকে বলছে ছেলের বাবা 500 বরযাত্রী নেওয়া লাগবে। এই ফকির, তোর বরযাত্রী ওই নিবে কেন? দাওয়াত দিছস তুই, তুই খাওয়াবি তোর বাড়িতে। তোর দাওয়াত দাও মেহমান, উনি 500 জন খাওয়াবে কেন? কথা বোঝা যাচ্ছে না? মেয়েটাকে কষ্ট করে তিনি লালন পালন করেছেন, সেই মেয়ে তোমার হাতে তুলে দিচ্ছে, তুমি খাওয়ায় নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? এটা ইসলাম। ইসলাম কোথায় আর আমরা কোথায়? বিয়ে হয়ে গেল, গেটের মধ্যে নতুন বউকে বসায় দেয় আর পান সাজায় দেয়। মানুষের বউয়ের মুখ দেখে আর যাওয়ার সময় 500 1000 হাদিয়া দিয়ে যায়, গিফট দিয়ে যায়, উপহার দিয়ে যায়। এরকম ভিক্ষাবৃত্তি আমাদের সমাজে আছে না নাই? এটা ডিজিটাল স্মার্ট কায়দায় ভিক্ষাবৃত্তি। এই ওয়াজ বোঝে নাই গো? নন স্মার্ট না, এটা স্মার্ট। নতুন বউকে দিয়ে ভিক্ষা করায়, প্লেট নিয়ে বসায় দেয়, খাতা কলম নিয়ে লেখালেখি করে, মানে বউকে দেখায় আর টাকা নেয়। নাউজুবিল্লাহ কয় না? যে বিয়ে করলো সে এখনো পর্যন্ত বউটাকে ঘরে পেল না। দাদায় মুখ দেখে, নানিয়ে মুখ দেখে, নাতিয়ে মুখ দেখে, বন্ধুরা মুখ দেখে, বলে দোস্তরে এই মাল কোথায় পাইলি? ভুল কইলাম? তার মানে ওর নজরে ধরছিস, তার জন্যই তুই কথাটা বলছে, দোস্ত এই মাল কই পাইলি? নাউজুবিল্লাহ বলবেন না? উনি বাসর ঘরে পেল না, আর বন্ধুরা দেখে দেখে জেনার গুনাহ করতেছে। দাদু এ জেনার গুনাহ করছে, নানু এ জেনার গুনাহ করছে। ইসলাম কোনোভাবে এগুলোকে সাপোর্ট করে না। আমরা এভাবে যদি বিয়ে করি, আমাদের বিয়ে করা ঘরে কোনোদিন আল্লাহর ওলি পয়দা হবে না, যত চিটার বাটপার লুচ্চা গুন্ডাই পয়দা হবে। কথা বলুন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, বাসর ঘরে যাওয়ার পর বিশাল জোরে জোরে ডেকসেট বাজায়, এলাকার মাটিগুলো দমদম করে কাঁপে। অথচ উচিত ছিল আল্লাহর বান্দা যেদিন তার বিয়ে হয়েছে এছাড়া নামাজ জামাতে পড়বে, জলদি করে ঘরের মধ্যে ঢুকবে। কারণ একজন মেয়ে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, সব ছেড়ে আপনার আমার জন্য এই বাড়িতে এসেছে। বিবিকে পাশে নিয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করো। হালাল বিবির মাথার উপরে, কপালের উপরে হাত দিয়া নবীর মাসনুন কিছু দোয়া আছে, দোয়াগুলো পড়ো। যদি না পারো তাহলে আল্লাহর কাছে দোয়া করো। স্বামী স্ত্রী 2 জন 2খানা হাত পাশাপাশি তোলো, স্বামী ইমামের মতন দোয়া করো। বিবি পিছন দিক থেকে মুসল্লির মতন আমিন আমিন বলো, আল্লাহর কাছে ফরমান জারি শুরু করে দাও। ওগো আমাদের রব, 2 জনের পিছনের গুনাহগুলো মাফ করে দাও, সামনের জীবনকে বরকতময় সুন্নতময় বানায়া দাও, আমাদের ঘরের মধ্যে আল্লাহওয়ালা নেককার সন্তান পাঠায়া দাও, 2 হাত ভর্তি কামাই রোজগারে বরকত দিয়ে দাও। এইভাবে যদি জীবন শুরু করতে পারি, ওই জীবনে রহমত আর বরকত ছাড়া আযাব গজব কোনোদিন আসবে না, ঠিক কিনা? হালাল বিবির সঙ্গে যখন আপনি মিলিত হতে যাবেন, কত সুন্দর ইসলাম। নবী আমার বলেন, ওযু ইস্তেঞ্জা করে নাও, টয়লেট বাথরুম সেরে নাও, মেসওয়াক করে নাও, সুগন্ধ ব্যবহার করে নাও। হালাল বিবির সঙ্গে যখন মিলিত হতে যাবা, তখন সুন্দর করে দোয়া করে নাও, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, ওইটুকু সকল কি জানতে হবে, নইলে বিয়ে করা যাবে। কি গো, কথা বলেন না কেন? এক্ষুনি যদি বলা হয় যারা যারা বিয়ে করেছেন
দোয়া পড়বেন, তারপরে বের হবেন, দেখবেন কিছু মানুষ পর্দা ফাঁক করে দৌড়াবে, মানে দোয়া জানে না। 4 ছেলের বাবা, অনেকেই বিয়ে করার জন্য লাফাইতেছে, কিন্তু বিয়ে করার পর বিবির সঙ্গে মিলিত হওয়ার দোয়াটাও পর্যন্ত জানে না, অথচ বিয়ে করবার চায়। দোয়া পরে জন্ম দিলে যেমন সন্তান হবে, দোয়া ছাড়া সন্তান কোনোদিন তেমন হতে পারে না, ঠিক কিনা? এক মুরব্বী বলে, বাবা ওই সময় কি দোয়া করার সময়? কেন দোয়া করার সময় নয়? সব সময় তো ইসলামের ইবাদত ছাড়া কিচ্ছু নেই। সুবহানাল্লাহ বলেন না ভাই? হালাল বিবির সঙ্গে মিলিত হবে, এটা তো ইবাদত। আরে গরু ছাগলের মতো না, নবীর সুন্নাত তরিকায় আপনি মিলিত হবেন। আল্লাহ জাতিকে বুঝদান করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা মনে কষ্ট নিলেন, মনে মনে ভাবছেন যে হুজুর বেলজ্জার কথা বলে, শিখবে কোথায়? আরে প্রেম শিখবে কোথায়? নাস্তিকেরা আমার ভাইদেরকে, আমার বোনদেরকে নিয়ে পার্কে গিয়ে জেনা করায় আর বলে এটার নাম প্রেম। মধুর বোতলের মধ্যে মদ কোনোদিন হয় না, আর মদের বোতলের মধ্যে যতই মধুর লেবেল লাগায় দেন, মদের বোতল কোনোদিন মধুর বোতল হয়? আজ পার্কের কোনাকানিতে সিফাসাপিতে প্রেম প্রীতি ভালোবাসার নামে যে সমস্ত আকাম কুকাম হয়, একটাও প্রেম নয়, সবগুলো জেনা আর ব্যভিচার। কথা বলুন ঠিক কিনা? সেদিন এক যুবক দাঁড়িয়ে গেলেন, আমারে প্রশ্ন করলেন, হুজুর আপনি যে প্রেম করার বিরুদ্ধে বক্তৃতা করছেন, এখন তো গন্ডা গন্ডা প্রেম, আগে থেকে যদি কোনো একটা মেয়েকে দখল করে না রাখি তাইলে তো ভালো বউ পাবো না। বুঝতেছেন কথা? এই জন্য উনি বলছেন যে হুজুর আমি যদি বিয়ে করার নিয়তে প্রেম করি, কি নিয়তে? নিয়ত ভালো। বিয়ে করার নিয়তে যদি প্রেম করি তাইলে কি প্রেম করা যাবে না? আজব প্রশ্ন, মাথাটা ঘুরে গেল। আমি চিন্তা করলাম একে তো কোরআন সুন্নাহ থেকে উত্তর দেওয়া যাবে না, ওকেই পাল্টা প্রশ্ন করি। আমি বললাম, এই ছোট ভাই, বিয়ে করার নিয়তে যদি প্রেম করা জায়েজ হয়, তাহলে কি কুরবানি দেওয়ার নিয়তে গরু চুরি করা জায়েজ নাই? কি গো, কুরবানি দেওয়ার নিয়তে গরু চুরি করা জায়েজ নাই? কথা বলেন না কেন? মনে হয় আপনাদের মনে হচ্ছে যে আছে, তাহলে আপনাদের গরু কিন্তু মাশাআল্লাহ বুঝেন। বলেন কুরবানি দেওয়ার নিয়তে কি গরু চুরি করা জায়েজ আছে? খালি নিয়ত ভালো হলে হবে না, কামটাও ভালো হওয়া লাগবে তো। কুরবানি দেওয়ার নিয়তে যেমন গরু চুরি করা জায়েজ নাই, বিয়ের নিয়তে প্রেম করাও জায়েজ নাই। প্রেম তো শুরু হবে বিয়ের পরে। সুবহানাল্লাহ বলেন না? নেগেটিভ আর পজিটিভ, লাল তার কালো তার, হোল্ডারে এক জায়গায় করছে না, আলো জ্বলছে, হোল্ডার ছাড়া এক জায়গায় করে দেখেন আগুন জ্বলবে, জ্বালিয়ে দিবে। সেম কায়দায় প্রেম তো শুরু হবে বিয়ের পরে। বিয়ের আগে যা হয় সব জেনাবে বিচার, ঠিক কিনা? এখন বিয়ের আগে বাদাম খেয়ে বেড়াই, আর বিয়ের পরে ভালোবাসা নাই, খালি ঝগড়া আর ঝগড়া। তার মধ্যে তো শুরু হয়েছে কটকটির সিরিয়াল। কি গো, কটকটি নেই? এই কটকটি আসার আগে আমার দেশের মায়েরা একটু ভালো ছিল, কটকটি আসার পর থেকে দেশের মায়েরা কটকটি মার্কা হয়ে গেছে। শিখায় তো ওখানে শেখায় শ্বশুরকে কেমনে জ্বালাতে হয়, শাশুড়িকে কেমনে জ্বালাতে হয়, স্বামীকে বাদ দিয়ে 7 জনের সাথে কেমনে আকাম করতে হয়, ওগুলোই তো ট্রেনিং দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন আমার দরদের ভাইয়েরা, ওই যে মুরব্বীরা চলে যাচ্ছে, মানে ওনাদের বাড়িতে ওই রোগগুলো আছে, তো চিন্তা করতেছে যে হুজুর তো সব গোবর ফাঁস করে দিচ্ছে। চাচা, এত দামি কথা থেকে যদি চলে যান কিয়ামতের দিন পার পাবেন না। আগে ঔষধ নয়, আগে রোগ ধরতে হয়। সমাজ তছনছ হয়ে যাচ্ছে এই পাপগুলোর কারণে। কথা বলুন ঠিক কিনা? মসজিদের কোন একজন তাসবিহ পড়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর 17 জন খালি রিমোট টিপতেছে কিরণমালা কিরণমালা কিরণমালা। তো কিরণমালারই তো বন্যা, কোন সুবহানাল্লাহ তো খুঁজে পাওয়া যায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, নেকি যেমনি করতে হবে, গুনার কাজগুলো তেমনি ছাড়তে হবে। সেই জন্য প্রত্যেকটা কাজে নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। বিয়ে শাদী করেছেন, বাসর ঘর হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব বলেন জলদি করে তুমি গোসল করে নাও। নাপাক শরীরে থাকতে পারো না। আর গোসলের ফরজ কয়টা? মাঝে মাঝে কেউ বলে 6টা, কেউ বলে 9টা। যদি বলেন গোসলের নিয়ত কি, কখনো বলে নওয়াইতুন গোসলা সাবান দিয়ে কসলা। আবার যদি জিজ্ঞেস করেন গোসলের ফরজ কি কি, কখনো কখনো বলে নঙ্গি গামছার সাবান, ঠিক কিনা? অথচ গোসলের ফরজ হলো 3টা, ভালোভাবে কুলি করা,
নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর সুন্দরভাবে ধৌত করা। এইভাবে যদি পবিত্র হতে না পারেন, আল্লাহর বান্দার বান্দিরে সেজদা দিতে দিতে কপাল ফুলে ফেলবেন, কিন্তু নাপাক যদি থাকেন নেকি হবে না, উল্টা ঘাড়ের মধ্যে গুনাহ জমা হবে। কথা বলুন ঠিক কিনা? অনেক কামাই করবেন, ঘরে যদি বৌমা পবিত্র না হয়ে রান্না করে নাপাক গায়ে চা বানিয়ে দিবে, হাজি সাহেব ক্যাত 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 করে চাগুলো গিলবে আর সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না। কোটি কোটি টাকা কামাই করে নিয়ে আসবে, আর নাপাক গায়ে খালি থুতু দিয়া গুনবে আর বালিশের নিচে ভাঁজ করে করে রেখে দেবে। যেই ঘরে হারাম মানুষ নাপাক গায়ে চলাফেরা করে, ওই ঘরে রহমত আর বরকত বিরাজ করে না। একটু পিছন দিকে ফিরিয়ে দেখুন তো, আজ থেকে 50 বছর আগে ঘরগুলো এত সুন্দর ছিল না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না, আমরা ডিজিটাল আর স্মার্ট ছিলাম না। কিন্তু ঘরে যখন 5 ওয়াক্ত নামাজ ছিল, মায়েদের মাথায় যখন কাপড় ছিল, শরীরটা যখন ঢাকা ছিল, ঘরে থেকে যখন কোরআনের তেলাওয়াত হতো, এক ঘরে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রাম ছড়িয়ে পড়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হইতো। সেই নানি দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে বরফ দিয়ে প্যাকেটিং করে পাথর ঘাটার থেকে প্যাকেট করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘর বিল্ডিং বানিয়েছি আমরা, মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি, সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করেছি। তারপরে খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কামাজ পড়িতাম, নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রাণের ভাইয়ারা, শুধুমাত্র তাদের টাকাগুলো ছিল হালাল, আর আমাদের টাকাগুলো হালাল আর হারামের ভেজাল। তাদের শরীরটা ছিল কাপড় দিয়া ঢাকা, আর আমাদের মা বোনদের জায়গা জায়গা এখন কাটা আর ফাঁকা। আমার প্রাণে ভাইয়ারা, তারা ছিল পাক আর পবিত্র, আমরা এখন পাক আর পবিত্রের মাসআলাটাকে পর্যন্ত বুঝি না। এই জন্য উন্নতি হয়েছে কিন্তু কপালে শান্তি জোটে নাই, স্বাদ পর্যন্ত হারিয়ে গিয়েছে। আমার দরদের ভাইয়েরা, তারা শুধু কোরআন সুন্নাহকে মেনে চলতো। ওই নানি দাদির পেটে 12টা 18টা সন্তান জন্ম নিয়েছে, একটা নানি দাদিকে কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়ে নাই। এখন স্মার্ট আর ডিজিটাল হয়েছে, পেটের ভুঁড়ি শুধু ঢাকে না, তার জন্য পেট চিরে চিরে কসাইখানা নিয়ে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার সারমর্মমূল কথা হলো, আমার নবীর উম্মত ভাইয়েরা, একটু দিলের কান দিয়ে শুনবেন। প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নতকে যদি অনুসরণ করেন, সব জায়গাতে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিবে। মাগো পেটে যখন সন্তান আসবে, বসে বসে কোরআনের তেলাওয়াত করবেন, বসে বসে জিকির করবেন, বসে বসে তাসবিহ পড়বেন, বসে বসে নফল রোজা করবেন, বসে বসে জায়নামাজে সিজদা দিবেন, কোরআনের তেলাওয়াত করবেন। পেটের সন্তানের উপরে কোরআনের তেলাওয়াতের একটা আসর পড়বে, নামাজের একটা আসর পড়বে। এখন আমাদের মায়ের পেটে যখন সন্তান আসে, এরা বেশি বেশি করে নানান নাটক আর সিরিয়াল দেখে। মনে মনে চিন্তা করে, আমার মেয়েটা যদি ওই বেয়াদবদের মতন হইতো, আমার ছেলেটা যদি ওই বেয়াদবদের মতন হইতো। অথবা চিন্তা না করলেও ওই বেয়াদবি কাজ কারবার দেখার কারণে বেয়াদবি একটা পেটে আসর পড়ে যায়। এই জন্য আমাদের সন্তানদের মুখ থেকে কোরআনের তেলাওয়াত কম শোনা যায়, সমস্ত অবৈধ আজে বাজে গান বের হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় মায়েরা, সন্তান যখন দুনিয়াতে আসবে, জন্মের পর ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও।
কেন আজানার একামত দিবা? সন্তান জন্মের পর আমরা যেমন 6টা টিকা দেই, 6টা টিকা দিলে 6টা রোগ আর সন্তানকে আক্রমণ করবে না। ডান কানে আজানার বাম কানে একামত দিলে ওই সন্তানকে নাস্তিকের ভাইরাস আর কানের মধ্যে কেউ ঢুকায়া দিতে পারবে না। এরপর সন্তান যখন খেতে শিখবে, নবীজির জামানায় সাহাবায়ে কেরামেরা নবীজির কাছে নিয়ে যেতেন আল্লাহর হাবিব তার জান্নাতি জবান দিয়ে খেজুর চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখে উঠে যেতেন। নবী আজকে নাই, নবীর উত্তরসূরি ওলামা হযরত রয়েছেন, তাদের কাছে নিয়ে যান, আল্লাহওয়ালাদের কাছে নিয়ে যান, দরুদ পড়নেওয়ালাদের কাছে নিয়ে যান, কোরআন তেলাওয়াত করনেওয়ালাদের কাছে নিয়ে যান। তারা যখন আল্লাহওয়ালা জবান দিয়া আপনার সন্তানের জবানকে উদ্বোধন করে দিবে, ওই সন্তানের জবান দিয়ে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বের হবে না। কথা বলুন ঠিক কিনা? এরপর সন্তান যখন লেখাপড়া শিখবে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার স্বপ্ন থাকতেই পারে আপনার, কিন্তু প্রথম পড়া হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। স্লোগান হবে মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম। আলিফ আর লাম মিম দিয়ে জীবন শুরু হবে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার পরিবর্তিত হবে। এই কোরআনের লাইনে যদি একবার উঠে চলে যায়, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং করতে করতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানগুলো জান্নাতি হোক আমরা কি চাই? সেই জন্য সবগুলোকে আগে কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার বানানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। রাত গভীর হয়ে পড়েছে, অনেকেই চলে যাচ্ছে, ফজরের নামাজ কাজা হয়ে যাবে। বন্ধুরা আমার, শেষ ভালো যার সব ভালো, মোনাজাত না করে যাওয়া যাবে না। এই পা অনেকেরই আছে, প্যারালাইসিসে বেঁকা হয়ে বিছানায় পড়ে আছে, পা আর চলে না। পা আছে বলে মোনাজাত না করে চলে যাবেন, এটা হতে পারে না। শেষ ভালো যার সব ভালো, শেষ ভালোটা রেখে যেতে হবে, জমিনকে সাক্ষী বানিয়ে যেতে হবে। মেহমান দূরের থেকে আসবে, মেহমান বসেই থাকবে আর আপনি চলে যাবেন। মেহমানকে অসম্মান করা হলো, মেহমানকে রেখে যাওয়া হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, একসাথে মোনাজাত করে আমরা বিদায় নিব। কারা কারা একসাথে মোনাজাত করে একসাথে জান্নাতে যেতে চাই? আল্লাহর কাছে দুইখানা হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। হাত ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালত আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে, প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমার যুবক ভাইয়েরা বড় কষ্ট করে জান্নাতের বাগানখানা আয়োজন করেছেন, প্রত্যেকটা যুবককে ওই জান্নাতের জন্য তুমি মঞ্জুরি দিয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে ইমাম হাসান আর হুসাইনি জান্নাতের কাফেলার সৈনিক বানিয়ে নাও। জিহাদ কোরআনের পক্ষে তারা ব্যবহার করেছে, যেই মুখ দিয়ে কোরআনের পক্ষে মাইকিং করেছে, যেই পা দিয়া কোরআন প্রচার আর প্রসারের কাজে তারা হেঁটেছে, তাদের হাত পা জবানকে কিয়ামত পর্যন্ত, মরার আগ পর্যন্ত কোরআনের পক্ষে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আগে আর পরে, প্রকাশ্যে আর গোপনে, আল্লাহ যে যেখান থেকে যেইভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাগুলো কবুল করে নাও। পর্দার আড়ালে আম্মা জানরা হাত তুলেছেন, কোন নিয়তে হাত তুলেছেন গো অন্তর্যামী, তুমি তো ভালো জানো। সবার মনের নেক তামান্নাগুলোকে তুমি পূরণ করে দাও আল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, ওই মক্কা মদিনা না দেখা খবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতেমে কাবাই কবুল করে নিও, মিজাবে রহমত কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার সমস্ত শহরের ভাইয়েরা নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছেন। আসার সময় খালি একটু মোবাইল ফোনে জানিয়েছেন, মাগো
তোমার নাতি নাতনিকে নিয়ে রওনা করলাম। যে মানুষটা উঠে বসতে পারে না, সন্তানের আগমনের কথা শুনে সকাল থেকে রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়ে যায়, বাবাজান গোসল করে ভালো কাপড়টা পরে রাস্তার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষার মুহূর্ত গুনতে শুরু করে দেয়। বেলা যখন গড়িয়ে পড়ে, সন্তান না আসলে বাবা মা ছটফট করে, আয় আল্লাহ, আমাদের যাদের ওই দরদের মানুষগুলো বিদায় নিয়ে চলে গিয়েছে, বাড়ি আছে, ঘর আছে, কিন্তু আমাদের পথপানি আর কেউ চেয়ে নাই। দুনিয়ার সব আছে, কিন্তু কোন চেহারার দিকে তাকিয়ে দেখলে যেন ভিতরের দুঃখগুলো মুছে যায় না, হৃদয়টা শীতল হয়ে যায় না। আয় আল্লাহ, এখান থেকে ফিরে সন্তান কোথায় ঘুমাবে, মশারি টেঙে রেখেছে, বিছানা রেডি হয়ে আছে, ক্ষুধা লাগবে, খাবার এবং পানীয় পর্যন্ত গরম করে রেখে দিয়েছে, কিন্তু যাদের মা নাই, বাবা নাই, গোটা দুনিয়া যেন তাদের জন্য অন্ধকার হয়ে আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রিয় আব্বা আম্মাকে মাফ করে দাও। এই দুইখানা হাত দিয়া তোমার কাছে যেন চির জনমের জন্য আব্বা আম্মাকে জিন্দেগির শেষ গোসল করায়, সাদা কাফনের কাপড় পরায় চির জনমের জন্য আমানত দিয়ে এসেছি। মনের উপর মন, মাঠে বুকের উপরে চাপায়া চাপায়া দিয়া কাঙাল ভিক্ষুক এতিমার মিসকিনের মতন দুইখানা হাত পেতেছি। মেহেরবানি করে আমার আব্বা আম্মা সহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে তুমি মাফ করে জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। যাদের বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছেন, সুস্থতার সঙ্গে নেক হায়াতে তৈয়বা দান করে দাও। সবার ঘরকে আলিয়ার ফাতেমার মহব্বতে ভরায়া দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ইমাম হাসান আর হুসাইন, ইসমাইল আলাইহিস সালামের মতো নেক সন্তান, সুসন্তান, আলোকিত সন্তান, দুনিয়া আখিরাতের জন্য নিয়ামতওয়ালা সন্তান দিয়ে তুমি আমাদের জীবনকে আলোকিত বানায়া দাও। রব্বুল আলামিন দুহাত ভর্তি কামাই রোজগারে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বরকত দিয়ে দাও। সবার জীবনকে হযরত আবু বকরের মতন ঈমান, আখলাক ওয়ালা ইবাদত ওয়ালা জীবন বানায়া দাও। কোরআনের সুপারিশ নসিব করে দাও। হালাল খাওয়ার তৌফিক দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আজকের এই মাহফিলটা এলাকার সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। বিশেষ করে আমার যুব সমাজকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যতজন যত নিয়তে হাত তুলেছেন প্রত্যেকের মনের নেক নিয়তগুলোকে পূরণ করে নাও। রব্বুল আলামিন জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড়েরই হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকিরের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্তে আসার পূর্বে পূর্ণ মুমিনে কামিল বানায়া দিও, তওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরে কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।